টিচার হঠাৎ মেয়েদের ওয়াশরুমে ঢুকে পড়ে, কিন্তু অবাক করার বিষয় এই যে কোনো ছাত্রীই ঘাবড়ে যায় না। সবাই জানতো মিস্টার হান কোনো লম্পট লোক নন, বরং তিনি সেখানে একটি লুকানো ক্যামেরা খুঁজতে এসেছিলেন। তদন্ত করে দেখা যায় যে সেই ক্যামেরাটি আর্ট টিচার লাগিয়েছিল। মিস্টার হান তাকে উচিত শিক্ষা দিতে যান, কিন্তু তখনই ভেতর থেকে জোরালো চিৎকার শোনা যায়। আসলে মিস্টার হান কখনোই পরিণতির তোয়াক্কা করতেন না। আগেও এক তর্কে তিনি তার বসের 3টি পাঁজরের হাড় ভেঙে দিয়েছিলেন। সেই ঝগড়ার পর তাকে বক্সিং কোচের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। পরে তিনি স্কুলে পিটি টিচারের চাকরি নেন। প্রথম দিনেই কিছু ছাত্রের সাথে তার সংঘাত হয়। 2 মেয়ে তাকে দেখে নিজেদের মধ্যে ফিসফাস করছিল। তার শক্তিশালী শরীর দেখে তাকে কোনো গ্যাংস্টারের মতো লাগে, শিক্ষকের মতো নয়। তারা মিস্টার হানের ক্ষমা চাওয়াও প্রত্যাখ্যান করে এবং সেই আকর্ষণীয় আর্ট টিচারের প্রশংসা করতে লাগে। কাগজপত্রে মিস্টার হান একজন পিটি টিচার ছিলেন, কিন্তু আসলে তাকে ঋণ আদায়ের জন্য রাখা হয়েছিল। তবুও তিনি কখনোই কোনো ছাত্রের উপর হাত তোলেননি। তিনি সবচেয়ে ছোট ঋণ দিয়ে শুরু করেন এবং সেটি ছিল একটি মেয়ে, এলেনা। কিছু সময় পরেই তিনি দেখেন এলেনা স্কুলের দেওয়াল টপকে পালাচ্ছে। তিনি তার পিছু নেন এবং অবাক হয়ে যান যখন সে একটি নাইট ক্লাবে ঢোকে। ভেতরে একটি লোক তাকে বিরক্ত করছিল। মিস্টার হান তাকে জোরে ধাক্কা দেন এবং এলেনাকে বাইরে বের করে আনেন। তখনই এক বিপজ্জনক গুন্ডা সামনে আসে, কিন্তু হানের উপস্থিতি দেখে সে চুপ হয়ে যায়। ক্লাবের বাইরে এলেনার সত্যিটা জানায়। সে তার নিখোঁজ প্রিয় বন্ধুকে খুঁজছিল। বাবা মায়ের মৃত্যুর পর তার বন্ধুকে সেই ক্লাব ডুতে কাজ করতে বাধ্য করা হয়েছিল এবং তারপর সে গায়েব হয়ে যায়। সেই রাতে হান এলেনাকে বাড়ি পৌঁছে দেন। ওয়াদা করেন যে তিনি তার বন্ধুকে খুঁজবেন এবং সতর্ক করেন যে সে যেন আর কখনো এমন জায়গায় না যায়। বাড়ির কাছে পৌঁছাতে একটি গাড়ি ধীরে ধীরে পাশ দিয়ে চলে যায়। এলেনা সেটি পাত্তা দেয়নি, কিন্তু গাড়িটি থামলে তার কিছু একটা খারাপ মনে হয়। এদিকে হান দেখে এলেনার ফোনটি তার গাড়িতে পড়ে গেছে। তিনি ফেরত দিতে আসেন, কিন্তু ব্রিজের ওপর দেখে কালো পোশাক পরা এক লোক এলেনাকে তুলে নিয়ে যাচ্ছে। অপহরণকারী পালিয়ে যায়, কিন্তু হান এলেনাকে হাসপাতালে পৌঁছায়। যখন পুলিশ অবহেলার সাথে তদন্ত করে তখন তিনি রাগে ফেটে পড়েন। তারপর একদিন স্কুলের ওয়াশরুম থেকে সিগারেটের ধোঁয়া দেখে। তিনি সেখানে পৌঁছায় এবং 3 বদমাশ মেয়েকে ধরে ফেলে। মেয়েরা সিগারেট খাওয়ার কথা অস্বীকার করে, কিন্তু তিনি যখন প্রতিটি টয়লেট তল্লাশি করে তখন আরও একটি চমকে দেওয়া সত্য সামনে আসে। সেখানে একটি লুকানো ক্যামেরা লাগানো ছিল।